কলকাতার এক পুরনো বইয়ের দোকান, চৌধুরী বুক হাউস। সবাই জানতো ওই দোকানে দুর্লভ সব বই পাওয়া যায়, কিন্তু কেউ জানতো না দোকানের পেছনে একটা অদ্ভুত দরজা আছে, যেটা দিনে কখনো খোলা থাকে না, আর রাতে সেটা নিজে নিজেই খোলে। একদিন রাত 10টা, রাহুল নামের এক তরুণ লেখক সেখানে গিয়েছিল পুরনো ভূতের গল্পের বই খুঁজতে। দোকান বন্ধ হচ্ছিল, তবুও মালিক বলল, যাও ভেতরের তাক থেকে দেখে নিয়ে এসো। রাহুল ভেতরে গেল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল সেই দরজার দিকে। দরজাটা একটু একটু করে খুলছে, শব্দ ছাড়াই। কৌতূহলে এগিয়ে গেল রাহুল। দরজার ওপারে একটা অন্ধকার সিঁড়ি, যা নিচে নেমে যাচ্ছে। বুক ধুক বুক করছিল, কিন্তু পা যেন নিজে থেকেই চলছিল। সে নামতে লাগলো। নিচে পৌঁছে দেখলো একটা বিশাল ঘর, দেওয়ালে হাজার হাজার বই, আর মাঝখানে একটা টেবিল। টেবিলের ওপর একটা বই খোলা, আর তার প্রথম পাতায় লেখা যে এই বই পড়বে তার গল্প এই ঘরেই বন্দি থাকবে চিরকাল। রাহুল হাসলো, এটা বুঝি কোনো থ্রিল। সে বইটা পড়তে শুরু করলো, কিন্তু 2 মিনিটের মধ্যেই তার চোখ ফাঁকা হয়ে গেল, শরীর নিস্তেজ। বইটা বন্ধ হয়ে গেল এক ঝটকায়।